আসসালামু আলাইকুম দোস্ত, শুভ সকাল। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাতে সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো চলো, অনেকদিন পরে যেহেতু এসেছি, জলদি শুরু করা যাক। অনেকগুলো দিন পেরিয়ে গেল, মাঝখানে অনেক কাজ করেছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তার সাথে আরো শেয়ার করব, বাসায় নতুন কিছু অতিথি এসেছে, যেগুলো এখন অতিথি না, এখন আমাদের পরিবারের সদস্যই হয়ে গেছে। আর আমার সদস্যদের মধ্য থেকেও কেউ কেউ কমেছে। কে কমেছে, কিভাবে কমেছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার বাজিকারগুলো আল্লাহর রহমতে ঠিকই আছে, তবে গতকালকে একটা বাজিকার মারা গেছে, আমার অনেক আগের পুরাতন বাজিগরদের মধ্যে একটা। এই দেখো, তারা খুব আয়েসেই আছে। আর এখানে দেখো শ্রাবন্তী দুজন একে অপরকে খাইয়ে দিচ্ছে, সাথে তাদের বাচ্চাটা, এটা অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ দিলে, এখন ফুল অ্যাডাল্ট। ওর সাথে জোড়া দিতে হবে আমার। তবে চিন্তা করছি এখন দিব না, এই যে সামনে যে রোজার মাস আসছে, রোজার ঈদের পরে তারপরে এসে এদেরকে জোড়া দেব নতুন ফিমেল এনে। এই যে নিচের খাঁচা, এখান থেকেই একটা গতকালকে কমেছে। এই কালারেরই ডিপ কালারের একটা ছিল আমার, সেটা দেখো সবগুলো কিন্তু মাশাআল্লাহ দিলে ঠিকঠাকই আছে। তবে সেটার যে কি হয়েছিল, একটু অসুস্থ ছিল। তবে গতকাল যে মারা যাবে এটা বুঝতেই পারিনি। খাঁচার এখানে পড়েছিল, রাতে আমি দেখি আর কি ওটা। আর এই যে দেখো বাকি যে তিনটে আছে এখানে, ওই যে তৃপ্তি পাতিলের ভেতরে। চিন্তা করছি এখান থেকে কিছু কমিয়ে ফেলবো এবং নতুন কিছু অতিথি নিয়ে আসবো। তবে নতুন যাদেরই আনবো ফিমেল আনার চেষ্টা করবো সবগুলোই, কারণ আমাদের এখানে মেল প্রচুর রয়েছে। অনেকদিন ধরেই ব্রিডিং হচ্ছে না আমার এখানে, তাই আমি চেষ্টা করব এবার ফিমেল নিয়ে আসার জন্য, এবং খুব সুন্দর সুন্দর ফিমেল নিয়ে আসবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে যে আমি এদের মধ্যে একটা অ্যালবিনো, একটা লুটিনো এবং সবুজ কালারের ডিপ কালারের আমার যে একটা আগে ছিল বলেছিলাম, সেটার মতো দেখতে পাখিগুলো আনবো আমি ফিমেল। তবে দেখা যাক কি হয় সামনে, আর সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের নতুন মেম্বার, দুজন। দুজনই উড়ে কোথা থেকে যেন এসে এখানে পড়েছে, এবং এদেরকে আমার কাছে এসে পড়েনি, অন্যর কাছে এসে পড়েছে। তারা আমাকে এখানে দিয়ে গেছে, যেহেতু আমি পাখি পালি। তো এর নাম রেখেছি আমি মিল্কি। ও আমার সাথেই রাতে ঘুমায়। আর এর নাম জেরিন রেখেছে আর কি নিমকি। এটা জেরিনের সাথে ঘুমায়। তো এ একটু আগে এসেছিল, আর এ 2 দিন পরে এসেছে। দুটোকে আমরা একসাথে পাইনি, এবং দুটোকে আলাদা করে রাখা হয়েছে। এখনও বুঝতে পারছি না যে এটা মেল না ফিমেল। আমার যতটুকু সম্ভব যে দুটোই মেল হবে, যেহেতু ওদের নাকের কালারটা নীল হতে শুরু করেছে, আর এখনও অতটা বড় হয়নি বাচ্চা, তাই এখনও শিওর বলা যাচ্ছে না। তো এই দেখো, আর একটু ভালো করে দেখাচ্ছি, এই যে নিমকি আর এই হচ্ছে মিল্কি। এদেরকে আমি সাথে সাথে রেখেই পালার চেষ্টা করছি। খুব ভালো মশলা দিলে এরা। মিল্কি, এই দেখো কতটা অ্যাক্টিভ মশলা দিলে, আর এই আদর খেতে খুব পছন্দ করে। এই দেখো, আমি যতই আঙ্গুল দিয়ে দিব, ও মুখটা ওর পাশাপাশি নিয়ে আসে যাতে করে ওকে আদর করি, বুঝেছো? আর এও খুব মিশুক, দুটোই মশলা দিলে। দুটোকে দুটো ক্যারি কেজের মধ্যে রাখা হয়েছে আপাতত। অনেকদিনই হয়ে গেছে, প্রায় মাসখানেকের মতো হয়ে গেছে। প্রথম দিকে তো ভেবেছিলাম যে এদেরকে কোয়ারেন্টাইনে রাখবো, তো কোয়ারেন্টাইন পিরিয়ড পার হয়ে গেছে, এবং এখনও এদেরকে আমরা এই ক্যারি কেজে রেখেছি যাতে করে অন্যদের সাথে না থেকে আমাদের সাথে একটু মিশুক হয়। তবে হ্যাঁ, এই দুটোকে যদি আলাদা করি তাহলে দুজনেই খুব চিল্লাফাল্লা করে। এখনই আমি এখানে নিমকিকে নিয়ে এসেছিলাম, আর ওই পাশ থেকে যেহেতু মিল্কিকে আনা হয়নি, মিল্কি খুব চেঁচামেচি শুরু করেছিল। এই দেখো দুষ্ট খুব। এইখানে দেখো আমি কত বড় একটা খাঁচা বানিয়েছি নিজের থেকে। এই যে কাঠগুলো আমি জোগাড় করেছিলাম, সেই কাঠগুলোকেই কেটে কেটে সাইজ মতো এনে এখানে 24x18 একটা খাঁচা আমি নিজের থেকে বানিয়েছি। আর এই নেটগুলো কিনে এনে এখানে লাগিয়ে দিয়েছি দেখো। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সাদা মোরগগুলো, টুলুমিতি, দেখো মাশাআল্লাহ দিলে কত বড় হয়ে গেছে। একটা চিন্তা করতে পারো যে এর সাথে আর কোনো মুরগি নেই কেন, বা মোরগ নেই কেন, আমাদের কালু কোথায়? হ্যাঁ, কালুকে তোমাদের দেখাবো। তবে হ্যাঁ, এদের সাথে আমি টুনুকে রেখেছিলাম, যেহেতু টুনুর একটু বয়স হয়ে গেছে, প্রায় 2 বছরের উপরে, অনেকটা বেশি হয়ে গেছে, 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। ওকে আমরা গতকালকেই জবাই করে হালাল করে ফেলেছি।
এটা খারাপ লাগার কথা হলেও তাও যে ও এতদিন বেঁচেছে সেটা মাশাআল্লাহ, আর বেশি দিন হয়তো বা নাও বাঁচতে পারতো। ডিমও দিয়েছিল প্রায় 29টার মতো। এতদিন হয়তো অনেকগুলো ডিম দেওয়ার কথা, বাট ও ডিম কম কম করে দিয়েছে এবং আল্লাহর রহমতে সুস্থই ছিল। তো এখন দেখো, এই দেখো এদেরকে দেখতে দেখো, এই দেখো আমাদের মডেল দুজন ড্রাগন এখানে ঢুকানোর সাথে সাথে এগুলো মাশাআল্লাহ দিলে অনেকটাই বড় হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে বার করে দেখাচ্ছি। আয় তো, এই দেখো দুজনকে দেখাচ্ছি, নেটটা আমি তুলে দিয়েছি, বেরো। এই দেখো, এখন দেখলে বুঝবে যে এটা মাশাআল্লাহ দিলে কত বড় হয়েছে। এই দেখো, এই আরেকজন বের হওয়ার চেষ্টায় আছে, ও নিচের থেকে উঠবে আমি আশা করি। ওঠ ওঠ, ওপর দিয়ে ওঠ, ওপর দিয়ে ওঠ। আচ্ছা তোরেও বাইর করে দেয়। দাঁড়া দাঁড়া, আরে একটু আস্তে, সাবধানে সাবধানে, ব্যথা হবে না। আয়, এই যে দেখো, হ্যাঁ রাখ না। এই দেখো দুজন মাশাআল্লাহ দিলে অনেক ডাকাডাকি করে। এই দেখো দুজন দৌড়ে রান্না করে চলে এসেছে। এই দেখো, এই দেখো দুজনকে আমি কিভাবে দেখাচ্ছি তোমাদের, দুজন কি মারামারিটাই না করে। দেখেছো সব জিনিসপত্র কেমন যেন ফেলে দিচ্ছে, এই যে ভয়ও পায় আবার। এই দেখো দুজন আবার দৌড়াবে, এই দেখো একজন দৌড়ে গেছে, আরেকজন এই যে যাচ্ছে দেখো। এই দেখো এখন দেখো এরা ঢুকতেই চাইবে না। নাও তোমাদের ঘোরাঘুরি শেষ, এবার এখানে থাকো, খাবার দেওয়া হবে পরে। দেখো মাশাআল্লাহ দিলে কতটা বড় দেখা যায়। এই খাঁচাটা কিন্তু লম্বায় আমি 20 ইঞ্চি করে দিয়েছিলাম, তার মানে বুঝতেই পারছো কতটা লম্বা। নিজে করেছি তো, এটাকে লাগিয়ে দিই। আমি চেষ্টা করব এদের ডাক শোনাতে তোমাদের। এরা এখন সবাই প্রায় মাশাআল্লাহ দিলে ডাকতে পারে। কালু ডাকলে এরাও ডাকে, এরা ডাকলে কালু ডাকা শুরু করে, একসাথে ডাকে, যেন শিয়ালের হাড্ডাখানা একদম। এই নিয়ে এলাম আমাদের কালুর কাছে। এই দেখো আমাদের কালু মাশাআল্লাহ দিলে কতটা বড় হয়ে গেছে। ও যেহেতু দেশি মুরগি, ওদের মতো অতটা বড় দেখায় না, তবে হ্যাঁ মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। তোমাদের হয়তোবা তোমরা পুরানো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে ওকে আমরা কি হালে পেয়েছিলাম আর এখন কি অবস্থায় আছে। ওর ডান পাটা প্রায় যেন গোড়া থেকে ভেঙে গেছে এরকম একটা অবস্থা, যদিও ওর ব্যথা অনুভব হয় না, কারণ ওটা হয়তোবা জয়েন্ট খুলে গেছে। ও ওইভাবে হাঁটে, যখন শক্ত করে দাঁড়াতে যায় তখন ওটা কেন যেন একটু বেঁকিয়ে বেঁকিয়ে যায়। দেখো ওর মাথার ঝুঁটিটা কতটা লম্বা হয়েছে, আর যে কানের যে লতিগুলো নিচে দিয়ে লাল টকটকে হয়ে আছে একদম মাশাআল্লাহ দিলে। খুবই উগ্র ও, ওকে ছাড়লেই ওর ঠোড়াঠুড়ি করতে মন চায়, বা দেখলেই এমন করতে চায় সবার সাথে। আর এইখানে হচ্ছে আমাদের কোয়েলগুলো। এই যে সাদা কোয়েলটাকে আলাদা করে রাখা হয়েছে, একে এখনও রাখা হয়েছে আলাদা করেই। ও এইখানে আলাদাই ভালো থাকে। নিচে 3টে কোয়েল রয়েছে, একটা পুরুষ আর 2টা মহিলা। এই দুটো থেকে আমরা অনেকগুলো ডিম পেয়েছি, এখনও ডিম দিচ্ছে এরা মাশাআল্লাহ দিলে। আর বাকিগুলো তো তোমরা জানোই যে সেগুলো আমরা হালাল করে ফেলেছি খেয়ে। তো এই হচ্ছে আমার পাখালিগুলো। এদিকে মাস্টার বারান্দায় এই যে এই গাছটা দেখছো, এটা কিন্তু গোলাপি গোলাপ, অর্থাৎ যেটা রানী গোলাপি কালার বলে সেই কালারের একটা চায়না গোলাপ। এটা আমি এনেছিলাম তোমাদের, এখন যেহেতু ফুল নেই তোমাদের দেখাতে পারছি না, তবে আমি ভিডিও করে রেখেছিলাম আগেই, সেগুলো হয়তো শেয়ার করা হয়নি। আমি তোমাদের দেখাবো সেটা, যে এই ফুলটা কতটা সুন্দর ছিল। দেখো গাছটাও কিন্তু অনেক সুন্দর, ছোট আকারের হলেও গাছটা কিন্তু খুবই সুন্দর ছিল মাশাআল্লাহ দিলে। একটা ফুলও নেই, 3টে ফুল ধরা ছিল তখন যখন আমি এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন পর আমার এই যে হলুদ জবাটা আমি দেখতে পাচ্ছি বাসায় থাকা অবস্থায়। যেহেতু বাসায় থাকা হয় না, অফিস থাকাকালীন ফুলগুলো ফুটে যায়, তাই দেখাও হয় না। মার যেদিন দেখে তবে আমি দেখতে পাই না। আজকে দেখতে পাচ্ছি এই যে রোদের মধ্যে কিভাবে উজ্জ্বল হয়ে আছে। শীতকালের জন্য এখানে পাতা অনেক ঝরে গেছে, তবে আবার ইনশাল্লাহ ফুটবে, পাতাগুলো হবে। এই যে দেখো এই ফুলটা, হলুদ ফুলটা গতকালকে ফুটেছিল, এখানে আরও 2-3টা ছিল, সেগুলো আজকে সকালে পড়ে গেছে। আর এই যে ফুলটার মধ্যে দেখছো, এই দেখো কতগুলো পোকা লেগেছে। এগুলো পোকাগুলোকে পানি দিয়ে আমি ধুয়ে দিয়ে অনেকটা সরিয়ে ফেলেছিলাম, আবার দেখি যে এই ফুলটা হওয়ার আগে থেকে এই পোকাগুলো লেগেছে। দেখো পিঁপড়েরাও খাওয়ার জন্য ব্যস্ত এদেরকে। আমার করলার গাছটা কিন্তু আমি কেটে ফেলেছি, কারণ এটা শুকিয়ে গিয়েছিল। শীতের মধ্যে 2-3 দিন পানি না দেওয়াতে গাছগুলো শুকিয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। এই দেখো
এই যে আমার সাদা জবার গাছটা, এর মধ্যে ফুল ফোটে কিন্তু এখন ফুল নেই। লাল জবার মাথাটাও দেখো কিন্তু পাতা শূন্য, ফুল শূন্য, তবে নিচ দিয়ে দেখলে কিন্তু এখানে কিন্তু পাতাও রয়েছে, ফুলের কলিও রয়েছে। আর এই যে আমি এখানে একটা গাছ এনেছিলাম, এই গাছটার মধ্যে ফুলগুলো শুকিয়ে গেছে, বললাম তো পানি দেয়নি বলে এই অবস্থা। এই যে লেবুর গাছটার পাতাগুলো আজকে একটু সকালে দেখছিলাম ডাল হয়ে আছে, এখন দেখছি মাশাআল্লাহ ঠিকই আছে। আর এই হচ্ছে আমার অ্যারোমেটিক জুঁইয়ের গাছটা, যেটার মধ্যে অনেকটা ঝোপালো করে ফেলেছি আমি, যত দিন যাচ্ছে তত ঝোপালো হচ্ছে, দেখো বাইরের দিকে মুখ করে ফেলেছে। এখন বেলি গাছটাকে করলা গাছের না থাকার উজ্জ্বল দেখাচ্ছে। আর এই হচ্ছে রাইবেলিটা, এটাও শুকিয়ে গিয়েছিল, এদিক দিয়ে পাতা অনেকটা শুকিয়ে গেছে, পড়ে গেছে। তবে আমার দেশি যে বেলিটা রয়েছে তার পাতা প্রায় শুকিয়ে গেছে, আমি হচ্ছে এটাকে এখান থেকে তুলেই ফেলবো। এখানে অন্য একটা গাছ রোপণ করার চিন্তা আছে আমার। 9 o'clock-এর গাছগুলো পানি যেমন বেশি হলে সমস্যা হয়, পানি কম পেলেও সমস্যা হয়। শীতকালের বেলা রোদগুলো কেমন যেন তেজি তেজি ভাব, এত তেজের মধ্যে গাছগুলো কেমন যেন একটু ডালি হয়ে গেছে। পাতাগুলো আশা করি ঠিক হয়ে যাবে, বসন্ত যেহেতু এসে গেছে। অ্যালোভেরা গাছগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু চারা এসেছে, দেখো এই যে এর মধ্যেও চারা আছে, এই যে ছোট্ট একটা চারা এখানে দেখা যাচ্ছে, এই যে পাশে দিয়ে সবগুলো গাছই মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু মিনি বারান্দাতেও গাছের পাতাগুলো অনেকটাই কমে গেছে শীতকাল বলে। এই দেখো আমার গোলাপি যে জবাটা আছে সেটার মধ্যে কমে গেছে, তবে ফুল ফুটছে। এই দেখো গোলাপি জবার মাথার মধ্যে একটা ফুল বড় হয়েছে, আর এখান থেকে আরও একটা ফুল দেখা যাচ্ছে, ছোট 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 কলিও রয়েছে। তবে লাল জবায় ফুল ফুটছে না, যেহেতু এটা একটু ভেতর দিকে পড়ে গেছে, রোদও ঠিক মতো পায় না, তাই ফুল ফোটে না। আর এই যে হচ্ছে আমার তুলসীর গাছগুলো, পানি কম পেলে এরা শুকিয়ে যেতে শুরু করে। এই হচ্ছে বাকি গাছগুলো রয়েছে এখানে। এখানে লাকি ব্যাম্বুগুলো দেখো পানি দিয়ে ছিটিয়ে কত সুন্দর করে রাখা হয়েছে। এখানে ভিতরের অ্যালোভেরাটা যেটা চারা লাগিয়েছিলাম সেটা অনেকটাই বেড়ে গেছে, দেখো এ হচ্ছে মিনি বারান্দার বাইরে লাগানো যে চারাগুলো সেটা। আর এই হচ্ছে বড়টা, দেখো এটা কিন্তু পাল্লা পাল্লা, 1 পাল্লা 2 পাল্লা 3 পাল্লা এমনভাবে কিন্তু বিল্ডিং এর মতো উঠছে এই যে অ্যালোভেরাটা। এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কেমন দেখাচ্ছে এটাকে, আশা করি সুন্দরই দেখাবে। লতার গাছটা প্রায় শুকিয়েই গেছে, তবে এই লতাগুলো এতটাও জেদি না যে মরে যাবে। এখানে অনেক পাতা রয়েছে যা এখনো সবুজ রয়েছে। এই পাতাগুলো যেখানেই পড়বে না কেন, মাটি পাক আর একটু পানি পাক, সেখানেই যেন বেঁচে ওঠে, জীবন্ত হয়ে ওঠে। নতুন আনা জিনিসগুলোর মধ্যে আরেকটা হচ্ছে আমার এই স্প্রে বোতলটা। এটা আমি গত মাসে কিনেছিলাম, ইন্ডিয়ান সেশা ব্র্যান্ডের এই বোতলটা। এটার মধ্যে 2 লিটারের পানি ধরে। এই স্প্রেটা দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। আগের যে স্প্রে বোতলটা ছিল সেটা হচ্ছে পাম্প করতে করতে আঙ্গুল ব্যথা হয়ে যেত। আর এটাকে আমি যেহেতু পাম্প দিয়ে হাওয়া ঢুকিয়ে আমি অনেকক্ষণ ধরে টিপে রাখলে পানি দিতে পারি, তাই সুবিধা হয়েছে এটা আমার জন্য। আর এর মাধ্যমে পানি দিলে অনেক সময় পোকাগুলো আমি ছাড়িয়েও ফেলতে পারি গাছ থেকে। গাছের পাতায় পানিটা প্রতিদিন দেওয়ার ফলে সূর্যালোকটা ভালোভাবে আহরণ করতে পারে গাছ, এবং যে নিজ থেকে খাদ্য তৈরি করতে পারে সেটা ভালো করে করতে পারে গাছগুলো। তাই এটা আমার খুব পছন্দ হয়েছে, জিনিসটা আমি ব্যবহার করে খুব উপকৃত হয়েছি। তোমাদের সাথে দেখাবো এখন যে এটা কিভাবে স্প্রে করছি আমি। যদিও এর পুরোটার মধ্যেই পানি ঢুকোতে পারতো আমি, কিন্তু পানি এই পর্যন্ত ভরেছি যাতে হাওয়াটা আমি বেশি করে দিতে পারি। আর হাওয়া দিতে না পারলে কিন্তু পানি বের হবে না, তাই হাওয়া দেওয়ার জন্য কিছুটা জায়গা আমি রেখেছি। এই হাওয়া দিয়ে আমি এটাকে নিয়ে এবার গাছের ওপর স্প্রে করব। দেখো এই দেখো কত সুন্দরভাবে পানি দিচ্ছি। আর যেহেতু এখন রোদ উঠেছে, কিছুক্ষণের মধ্যেই পানিটা শুকিয়ে যাবে, তাই এই সময়টা আমি ভালো করে পানি দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু ময়লাটা যাতে সাফ হয়ে যায় গাছের। দেখো কত সুন্দর, এই যে এক টিপে ধরে আছি। আর এবার ধরাও লাগবে না, এটা যদি ছেড়েও দেই আমি এখানে লাগিয়ে, তাও হয়ে যায়। তার জন্য এটা আমার খুব ভালো লেগেছে। এই দেখো পানির স্পিডটা কিন্তু কমে এসেছে, তার মানে হাওয়াটা ফুরিয়ে আসছে। আবার হাওয়া দিয়ে দেবো। দেখো আবার হাওয়া দিয়ে দিয়েছি, এবং কত স্পিডে পানিটা যাচ্ছে দেখো। এই যে এখানে যে পোকাগুলো আছে, আমি ইচ্ছে করলে কিন্তু এই যে পানিটার মাধ্যমে কিন্তু এখান থেকে ছাড়িয়ে ফেলতে পারবে। একটানা ধরে রেখেছি তো পোকাগুলো টিকতে পারবে না পানির তেজের চোটে। আর পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে। আগে তো আমি স্প্রে করতে 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 অনেকক্ষণ স্প্রে করার পরেও পাতাগুলো কেমন যেন পরিষ্কার হতো না। এখন একটানা ধরে রাখলেই পাতাটা ধুয়ে যাবে পুরোপুরি। এই দেখো পুরো গাছটা আমার ধুতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না। এখানে কিন্তু এই যে গোলাপি ফুলের কিন্তু কলিও রয়েছে, পাতা কম থাকার ফলেও এটা দিয়ে আমি খুব সহজেই পানি দিতে পারছি। এখান থেকে ধরে আমি বাইরেও পানি দিতে পারছি, দেখো ওই যে ফুলের মধ্যেও পানি পড়ছে, ফুলের গাছে।
এই হচ্ছে এটার উপকারিতা। তো অনেক কথা হলো, দেখা হলো অনেকদিন পরে, খুব ভালো লাগছে। কিন্তু আজ আর ভিডিও লম্বা করব না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। No. এদিক এই যে